রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছিল এই বাংলা নামক ভূখণ্ড, ঠিক কিনা বলে? একই নিয়মে এই 53 বছরের ভিতরে একজন আসে আরেকজন যায়, দুর্নীতিতে বরবাদ হয়ে এই বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। আমরা এপিট ওপিট অনেকবার দেখেছি, কিন্তু আজও পর্যন্ত বৈষম্য দূর হয় নাই, ঠিক কিনা বলে? কৃষকরা অধিকার বুঝে পায় নাই, শ্রমিকরা অধিকার বুঝে পায় নাই, চাকরিজীবীদের অধিকার বুঝে পায় নাই, শিক্ষাঙ্গন তাদের অধিকার বুঝে পায় নাই, ছাত্র সমাজ তার অধিকার বুঝে পায় নাই। সুতরাং বৈষম্যের ভিতরে আমরা এখন ওই নজির রয়েছে, ঠিক কিনা বলে? একই নিয়মে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন বাংলার জমিনে গণঅভ্যুত্থান শুরু করলো, এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যেদিন আমরা 5 আগস্ট দেখেছিলাম বাংলার জমিনে জিন্দা শাহজালাল, ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির আল্লামা সৈয়দ মুফতি ফয়জুল করিম দাওয়াত বারাকাতুহু 144 ঢাকার ভেঙে ঢাকার রাজপথে আর্মির সামনে মোকাবেলা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সামনে নিয়ে সরকারকে পতন ঘটিয়েছে, ঠিক কিনা বলে? কিন্তু আমরা কি দেখতে পেলাম? 24-এর 5 আগস্ট নতুন করে দেশ স্বাধীন হয়েছে, কিন্তু আমরা স্বাধীনের পরেও আমাদের যে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, আবুল সাইদ বিদায় হয়েছে, মুক্ত বিদায় হয়েছে, মাগুরার ছাত্র জনতা বিদায় হয়েছে, বাংলার জমিনে হাজার ছাত্র জনতা বিদায় হয়েছে, কর্মীদের ছাত্র বিদায় হয়েছে, কিন্তু যার কারণে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আমরা সাথ এখনো গ্রহণ করতে পারি নাই। আমরা সেই সরকার পতনের পরে এখন নতুন করে দেখতে পাচ্ছি এক শ্রেণীর মানুষ মনে করেছে আমরা ক্ষমতায় চলে এসেছি, ঠিক কিনা বলে? এই জন্য পাড়ায় পাড়ায় গ্রাম মহল্লায় বাজার ঘাটে চাঁদাবাজি শুরু করেছে, অফিস আদালত তারা দখল করতেছে, কৃষকের ভর্তুকি কার্ড, চাউলের কার্ড তারা কি করেছে? দখল করেছে। গতকালকে আগের দিন দেখেছি কুষ্টিয়া চেয়ারম্যানকে তার পরিষদের ভেতরে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা দেশ স্বাধীন কিন্তু এর জন্য করি নাই, ভালো করে মনে রাখবেন। আমরা দেশ স্বাধীন করেছি, রক্ত দিয়েছি, জীবন দিয়েছি এই দেশের সকল মানুষের অধিকার নিশ্চিত করার জন্য, ঠিক কিনা বলেন? হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ তার যার যার দায়িত্ব অধিকার দেশের মাটিতে আছে, তার অধিকার বুঝে দেওয়ার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ মাঠে ছিল এবং থাকবে, ঠিক কিনা বলেন? আপনাদের কি স্পষ্ট করে বলতে চাই, আওয়ামী লীগ সেই ফ্যাসিস্ট সরকার পতন হয়েছে, এদেশ থেকে পালিয়ে চলে গিয়েছেন, বিশাল বাহাদুরি করেছেন, আইন খনন করেছেন, রাজপ্রসাদ করেছেন, উনি কিন্তু থাকতে পারেন নাই। আপনারা নতুন করে ক্ষমতার স্বপ্ন দেখছেন, এদেশের মানুষ সচেতন হয়েছেন, এদেশের মানুষ শিক্ষা গ্রহণ করেছেন। আমরা এপিট ওপিট বারবার দেখেছি, আর স্বৈরাচারকে, ফ্যাসিস্টকে, সেকুলারকে, ইন্ডিয়া পন্থীকে, আমেরিকা পন্থীকে এদেশের ক্ষমতায় আমরা দেখি না বলে আপনারা দেখেছেন আপনাদের পাশে হয়েছে এই সাড়ে হাজার জোর করে ছিনিয়ে নিয়েছে। আপনারা মনে রাখেন এই এলাকার মানুষ শান্তিতে নাই, ঠিক কিনা বলেন? এপিট ওপিট অনেক কিছু দেখেছেন, শান্তি আশা করবেন বোকামি মূর্খতা। ইসলাম ছাড়া শান্তি পাবেন না, ইসলামী আন্দোলন ছাড়া এই দেশের মানুষ অধিকার পাবে না, নিরাপত্তা পাবে না, মানবতা পাবে না, এদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে না। আপনাদেরকে বলতে চাই, আসল
না, ঠিক কিনা বলেন? সুতরাং আপনাদেরকে আহ্বান করে যায়, যদি আপনার অধিকার নিশ্চিত করতে চান, নিরাপত্তা প্রতিষ্ঠিত করতে চান, কল্যাণকারী কাজ দেখতে চান, এই সমাজে শান্তি প্রতিষ্ঠিত করতে চান, ইসলামী আন্দোলনের বিকল্প হওয়ার কোনো সুযোগ নাই। আমরা এই ময়দান থেকে অন্তর্বর্তীকালীন সরকারকেও আহ্বান করে যায়, আপনি ভালো করে মনে রাখিয়েন, অন্তর্বর্তীকালীন সরকার আপনি বৈষম্য করিয়েন না, ঠিক কিনা বলেন? কারণ